বেলডাঙায় যাওয়ার পথে বাধা পুলিশের, গ্রেপ্তার সুকান্ত। সোনার দামে বদল, বিয়ের মৌসুমে 22 ক্যারেট সোনার দাম কত যাচ্ছে কলকাতায়, আসুন দেখে নেওয়া যাক। 14% ডিএ বৃদ্ধি, রাজ্যে সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর। জানুয়ারিতে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়লো, মাসে পাবে 2000 টাকা। নতুন করে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করবেন? কলকাতায় আরো নামলো পারদ, জেলায় জেলায় শীতের কামড়, বঙ্গে এবার হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বড় বদল আসতে পারে তৃণমূলের অন্দরে, মমতা অভিষেকের সঙ্গে বৈঠক বক্সির। জেলা প্রশাসনকে আবাসের তালিকা প্রস্তুত করার নির্দেশ গ্রাম উন্নয়ন দপ্তরের। আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। বেলডাঙায় যাওয়ার পথে সুকান্তকে বাধা পুলিশের, রাস্তাতেই বসে পড়লেন বঙ্গ বিজেপি রাজ্যের সভাপতি। সুকান্ত ওই এলাকায় গেলে নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। সূত্রে খবর, ওই যুক্তি দেখিয়ে এদিন দুপুরে সুকান্তর পথ আটকায় পুলিশ। প্রসঙ্গত, গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বিগত কয়েকদিন ধরেই তপ্ত রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙা। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, বেলডাঙায় জারি করা হয়েছে 144 ধারা, সেই কারণেই তিনি সেখানে যেতে পারবেন না। কিন্তু যেই জায়গায় তাকে আটকানো হয়েছে সেখান থেকে বেলডাঙার দূরত্ব 50 কিলোমিটারের বেশি, তাই এখানে কেন তাকে আটকানো হলো সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি নেতারা। উত্তেজনার আবহে কিছু সময়ের মধ্যে সুকান্তকে আটক করতে দেখা যায় পুলিশকে। সঙ্গে বেশ কিছু বিজেপি নেতাকেও আটক করা হয়। যদিও সূত্রে খবর, বিজেপি নেতারা জানিয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জেনে নেওয়া যাক আজকে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম কত হলো। এবার দীপাবলির সময় সোনার দাম প্রায় 80,000 টাকা হয়ে গিয়েছে, কিন্তু গত কয়েকদিনে বেশ অনেকটাই সস্তা হয়েছে সোনালী ধাতু। 14% ডিএ বৃদ্ধি, রাজ্যের সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর। জানুয়ারিতে প্রথম মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং দ্বিতীয় পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের শুনানি। এই সব কর্মীদের জন্য একেবারে নতুন বছর শুরু হওয়ার আগেই বড় সুখবর আসছে। 2025 সালে 7ই জানুয়ারি রাজ্য সরকারের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা মামলায় শুনানি হবে সুপ্রিম কোর্টে। 2022 সালে নভেম্বরে এই মামলাটি দায় করা হয়েছিল। তারপর থেকে এটি চলমান। মামলার শুনানির ফল রাজ্যের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। জানা যাচ্ছে যে এই সরকারি প্রকল্পে লক্ষ্মীর ভান্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ। এবার থেকে 1000 টাকা নয়, বরং 2000 টাকা আর্থিক সাহায্য পাবে এই রাজ্যের মহিলারা। গত কয়েকদিন ধরে পাড়া পতন অব্যাহত কলকাতায়। ধাপে ধাপে নামছে কলকাতার তাপমাত্রা। নভেম্বরের লাস্ট ল্যাপে কি জাঁকিয়ে পড়বে শীত, বড় বার্তা দিল আবহাওয়া দপ্তর। সকালের দিকে হালকা কুয়াশা ঘিরে রাখবে মহানগরকে, 5টি জেলাতে থাকবে মাঝারি কুয়াশা। তারপর বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। তৃণমূলের প্রবীণ নবীন দ্বন্দ্বের আবহে এবার রদবদলের সিদ্ধান্ত। উপনির্বাচনের ফল বেরোনোর পরই বড়সড় রদবদলের তালিকা এক প্রকার চূড়ান্ত। সেই তালিকা নিয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বাংলার বাড়ি প্রকল্পে প্রাপকদের অর্থ প্রদানের কোনো সময়সীমা নির্ধারিত হয়নি। রাজ্য সরকার সময় মতো সিদ্ধান্ত নেবে। আপাতত জেলা শাসকদের 23শে ডিসেম্বরের মধ্যে আবেদনকারীদের স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।